জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 7-এর ম্যাথের আরেকটি অংশ নিয়ে এলাম তোমাদের সামনে। আজকে আমরা করব কোষে দেখি অন ম্যাথ। এক এক করে আমরা প্রত্যেকটি অঙ্ক করব। কোষে দেখি অনের পার্ট 1-এ আজকে প্রথম এক দাগে আছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল? আমরা হিসাব করে দেখি। সিতারা বেগমের কাছে 60টি পেয়ারা ছিল, তিনি 1/4 অংশ পেয়ারা বিক্রি করলেন। তাহলে কতগুলো পেয়ারা বিক্রি করলেন আমাদেরকে সেইটা আগে বের করতে হবে। 60টি পেয়ারার 1/4 অংশ কতগুলো পেয়ারা হয় আমরা দেখি। তাহলে তিনি বিক্রি করলেন, বিক্রয় করলেন 60 গুণ 60-এর 1/4। আমরা যদি কাটাকাটি করি 4 15 60 সমান সমান 15টি। তাহলে তিনি 15টি পেয়ারা বিক্রি করলেন। 15টি পেয়ারা বিক্রি করার পরে তার কাছে পড়ে রইল কতগুলো? তাহলে আমাদের মোট পেয়ারা ছিল 60টি, 15টি পেয়ারা বিক্রি করেছেন, তাহলে পড়ে রইল 60 বিয়োগ 15 45টি। 1/4 অংশ পেয়ারা বিক্রি করার পরে তার কাছে আর 45টি পেয়ারা পড়ে রইল। দুই দাগে আছে, মা আমাকে 60 টাকার 5/6 অংশ দিয়েছে এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি। আমাকে দিয়েছে 60 টাকার 5/6 অংশ, এখান থেকে আমরা দেখব কত টাকা বের হয়। 60 টাকার 5/6 অংশ মানে কত টাকা, এবং দাদাকে দিয়েছে 45 টাকার 7/9 অংশ। 45 টাকার 7/9 অংশ কত টাকা হয়? আমরা দুটো থেকে আমরা টাকা বের করে টাকার অংশটা বের করার পরে দেখব কাকে বেশি টাকা দিয়েছে। তাহলে আমরা করে দেখি। মা আমাকে দিয়েছে 60 টাকার 5/6 অংশ, তাহলে 5/6 5/6 অংশ অর্থাৎ এত টাকা। কাটি 10 5 10 50 টাকা। দাদাকে দিয়েছে দাদাকে দিয়েছে 45 টাকার 7/9 অংশ, অর্থাৎ 45 গুণ 7/9 এত টাকা। কত টাকা হয়? আমরা 9 দিয়ে 45কে কাটি, 5 নং 45, তো 9 দিয়ে 45কে ভাগ করলে 5 5 7 হচ্ছে 35 টাকা। 35 টাকা। তাহলে মা আমাকে দিয়েছে কত টাকা? 50 টাকা, এবং দাদাকে দিয়েছে 35 টাকা। তাহলে কাকে বেশি দিয়েছে? প্রশ্নটা ছিল মা কাকে বেশি টাকা দিয়েছেন। তাহলে বেশি টাকা দিয়েছেন আমাকে, 50 টাকা দিয়েছেন মানে আমাকে বেশি টাকা দিয়েছেন। তাহলে আমরা লিখব নির্ণেয় উত্তর। মা আমাকে বেশি টাকা দিয়েছেন।